ব্যক্তি মারা গেছে, একটা পশু মারা গেছে, একটা গরু মারা গেছে, বা যে কোনো একটা প্রাণী মারা গেছে, ওই মরা প্রাণীর গোশত খায় না। কেন খায় না? রক্ত খায় না। রক্ত খায় না কেন? আজকে তারা দেখেছে, আপনি দেখবেন সারা পৃথিবীর যে কোনো দেশে আপনি যান না কেন, খোদ আমেরিকার জমিনে আপনি ডাক্তারের কাছে চিকিৎসায় যাবেন, তখন ডাক্তার আপনাকে কতগুলো ডায়াগনস্টিক টেস্ট, কতগুলো প্যাথোলজিক্যাল টেস্ট দিয়ে দিবে। আর এই টেস্টগুলোর মধ্যে আপনি দেখবেন তার মধ্যে আছে ব্লাড আছে, ইউরিন আছে, স্টুল আছে, কথা বুঝতে পারছেন? এগুলো আছে। ব্লাড কেন আসে? ব্লাডটাকে টেস্টের মধ্যে আনা হলো কেন? কোরআন তাদেরকে শিখিয়ে দিয়েছে। তার কারণ এই রক্তটাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। ফিনকি দেওয়া রক্ত এটা হারাম এ কারণে যেহেতু এটা জীবাণু বহন করে। এটা কি বহন করে? এই জন্য তারা রক্ত পরীক্ষা করলেই বুঝতে পারে যে তার দেহের মধ্যে এখন কোন জীবাণু আছে। কাজে সেই জীবাণুবাহী রক্ত এটা মুসলমানের জন্য কোনোদিন খাদ্যে পানীয় হিসাবে আসতে পারে না। যে কারণে আজকে অমুসলিমরা আমাদের কোরআনের এই বিধান দেখে তারা আমাদেরকে রেসপেক্ট করে এবং তারা কালেমা পড়ে মুসলমান হয়। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীজির জীবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি আবার আপনাদের কাছে একটু রিপিট করছি, যারা নতুন এসেছে তাদেরকে বিষয়টাকে ধরিয়ে দেওয়ার জন্য, যাতে বুঝে আসে। একজন মানুষ যারা নবীর 40 বছর থেকে 63 বছরের এই 23 বছরের জীবন নিয়ে ব্যস্ত, যারা নবীর আগের জীবন এটা নিয়ে আদৌ কোনো মূল্যায়ন করে না, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে নবীর 40 বছরের পর থেকে জীবনেই কি আল্লাহর কাছে উল্লেখযোগ্য না আমার নবীর সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন? ওই রোজে আজলে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা মহান রাসূল এবং নবীদেরকে নিয়ে আমার আল্লাহ আমার নবীর প্রশংসা করছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মাজিদে এ সম্পর্কে এসেছে। খোদ তিরমিজি শরীফের মধ্যে হযরত আবু ঈসা আত-তাবাদ্দাত আল-বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাদিস নিয়ে এসেছেন। তিনি বলেন আমার নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়ান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়ার রূহ বাইনাল মাই ওয়াল জাসাদ। বিভিন্ন ভাবে রাওয়ায়াতটা এসেছে। ভাইরা আমার নবী বলেন কুনতু নাবিয়ান, আমি তখনও নবী ছিলাম যখন আদমের দেহ তৈরি হচ্ছে। এখন এই হাদিসটাকে আপনি কিভাবে এটাকে অস্বীকার করবেন বলেন? হাদিসটাকে আপনি অস্বীকার করবেন কেমনে? রাসূলের হাদিস তো কন্যা, রাসূলের কি এটা আপনার বাড়ি না, এবং তিরমিজি শরীফের হাদিস। যদি এই হাদিসটাকে আপনি বলেন এটা মানি না, তাহলে তুমি কোন বেটা তোমারে মানতে হবে আমার? এটা হলো 1 নম্বর উত্তর। কি বলেন, ঠিক কিনা? তুমি কে তোমাকে মানতে হবে? তুমি রাসূলের হাদিস যদি অস্বীকার করো বেঈমান হয়ে যাবে। রাসূলের হাদিস এগুলো হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, যা বলেন কার পক্ষ থেকে? কাজে নবী নিজের সম্পর্কে বলছেন কুনতু নাবিয়ান, আমি তখন নবী। আদমু বাইনাল মাই ওয়াল জাসাদ, আদমের যখন কাদা মাটি দিয়ে দেহ তৈরি হচ্ছিল তখনও আমি নবী। আল্লাহর নবী আদমের আগে নিজের পরিচয় তিনি নিজে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। নবীর পরিচয় নবী নিজেই বলছেন। তাহলে তার পরিচয়ের ভিতরে তার তাখলিক, তার সৃষ্টি, এটা সবার আগে। বলেন কিসের আগে? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال سألت رسول الله صلى الله عليه وسلم يا رسول الله أخبرني عن أول شيء خلقه الله قبل الأشياء। নবী আপনি আমাকে একটু বলুন সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ কোন জিনিসটা প্রথমে তৈরি করছেন? তখনই আমার নবীজি বললেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল নবীর জীবনী আপনার জানার কি আছে? প্রয়োজন আছে। বলুন আছে কিনা?